West Bengal State University. The Honors Program 4 Semester. হেস্টেকো 4-2 হেস্কোয়াটি 4-4 বহু গুরুত্বপূর্ণ সাজেশন। প্রিয় শিক্ষার্থীরা, আপনার 4th সেমিস্টারের পরীক্ষার জন্য নিম্নলিখিত সাজেশনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি নিশ্চিত করবে যে আপনি পরীক্ষায় সাফল্য অর্জন করবেন। এই সাজেশনগুলো আপনাকে 100 কমেন্ট নিশ্চিত করতে সাহায্য করবে যদি আপনি সঠিকভাবে প্রস্তুতি নেন। এই সাজেশনগুলোতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রশ্নের উত্তর সংক্ষেপে তুলে ধরা হয়েছে যা পরীক্ষায় আসতে পারে। আমাদের প্রদানকৃত প্রশ্ন ও উত্তরগুলি পরীক্ষা সংক্রান্ত সর্বশেষ আপডেট ও পরীক্ষার মূল সিলেবাসের ভিত্তিতে প্রস্তুত করা হয়েছে। এর মাধ্যমে আপনি দ্রুত এবং কার্যকরভাবে প্রস্তুতি নিতে পারবেন। প্রস্তুতির জন্য সঠিকভাবে পড়া এবং এগুলো স্মরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষার দিন আত্মবিশ্বাসের সাথে প্রস্তুতির ফলপ্রসূ ফলাফল অর্জন করুন। সর্বোত্তম শুভেচ্ছা রইল আপনার পরীক্ষার জন্য। আমি আপনাদের সুবিধার্থে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো স্ক্রিনে তুলে ধরেছি যাতে আপনাদের বুঝতে এবং দেখতে সুবিধা হয়। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং আপনারা অবশ্যই একবার দেখে নেবেন। প্রশ্নগুলো হল: মার্কস 2-1 ইংরেজ কোম্পানি কবে বাংলা, বিহার ও উড়িষ্যা দিওয়ানি অধিকার গ্রহণ করে? 2 পিটের আইন ভারত পাশ হয় কোন সালে? 3 কাদের মধ্যে এবং কবে সন্ধি স্বাক্ষরিত হয়? 4 সুজা উদ্দৌলা কে ছিলেন? 5 দ্বিতীয় মহীশূর যুদ্ধ কোন সালে এবং কোন চুক্তির মধ্যে স্বাক্ষরিত হয়? 6 অমৃতসরের চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? 7 লাহোর চুক্তি কবে এবং কাদের মধ্যে হয়েছিল? 8 সিপাহী বিদ্রোহ কবে এবং কোথায় সংঘটিত হয়েছিল? 9 1857 সালে মহাবিদ্রোহের সময় ভারতের সম্রাট ও গভর্নর জেনারেল কারা ছিলেন? 10 হিন্দু পেট্রিয়ট পত্রিকায় সম্পাদক কে ছিলেন? তিনি বিখ্যাত কেন ছিলেন? 11 হেনরি লুই ভিভিয়ার ডিরোজিও কে ছিলেন এবং তার উল্লেখযোগ্য কাজ কি ছিল? মার্কস 101 ঊনবিংশ শতকে বাংলায় সামাজিক ধর্মীয় সংস্কার আন্দোলনে রাজা রামমোহন রায় এর অবদান উল্লেখ করো। 2 ভারতীয় জাতীয় কংগ্রেসের নরমপন্থী নেতৃবৃন্দের অবদান ও সীমাবদ্ধতা মূল্যায়ন করো। 3 1857 সালে মহাবিদ্রোহের কারণগুলি বর্ণনা করো। এই বিদ্রোহকে কি ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলা যায়? কেন এই বিদ্রোহ ব্যর্থ হয়েছিল? 4 বাংলায় শিক্ষা ও সমাজ সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান লেখো। 1 আলীগড় আন্দোলনের স্যার সৈয়দ আহমেদ খানের ভূমিকা মূল্যায়ন করো। 2 ভারতীয় স্বাধীনতা সংগ্রামের অনুশীলন সমিতির গুরুত্ব কী ছিল? 3 আজাদ হিন্দ ফৌজের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ। 4 ফরাজি আন্দোলনের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই আন্দোলনে ব্যর্থতার কারণ কী ছিল? 5 খিলাফত আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমার একটি অনুরোধ আছে। আপনাদের কাছে আমার একটি বিশেষ অনুরোধ আছে। নির্দিষ্ট শব্দের মধ্যে সঠিক উত্তর খুঁজে বের করা খুবই কষ্টকর। তোমরা তো অনেকেই হয়তো গুগলের সার্চ করো, বই খোঁজো, আনসার বের করার চেষ্টা করো, তাই না? কিন্তু নির্দিষ্ট ওয়ার্ডের মধ্যে একটা আনসার রেডি করা কতটা কষ্টকর সেটা তোমরা ভালোভাবেই বোঝো। তো তোমরা আমার আনসার সহ ভিডিওগুলি তোমার হেল্পফুল হচ্ছে কিনা আমি বুঝতে পারছি না। আমি প্রস্তুত করছি যাতে আপনাদের সুবিধা হয়। আপনারা যদি আনসার সহ ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে হবে। যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার পক্ষে আনসার সহ ভিডিও তৈরি করা সম্ভব হবে না। এছাড়া আমি বুঝতে পারি না যে আমার ভিডিওগুলি আপনাদের কতটা সহায়ক হচ্ছে, তাই দয়া করে কমেন্টে জানাবেন আপনি কেমন ভিডিও চান। আনসার সহ ভিডিও শুধুমাত্র সাজেশনগুলি দেব। তোমাদের বক্তব্য আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের নোট এবং সাজেশন প্রদান করি। এছাড়াও আপনারা চাইলে আমাদের স্টাডি অনলাইন একাডেমি থেকে সরাসরি নোট সংগ্রহ করতে পারেন। আমাদের অফলাইন নোট সংগ্রহের সুযোগ রয়েছে বারাসাত, শিয়ালদহ এবং নৈহাটিতে। এছাড়াও আমরা কুরিয়ারের মাধ্যমে পশ্চিমবঙ্গের সমস্ত জায়গায় স্বল্প মূল্যে নোট সরবরাহ করি।